ময়দানকে আপনার চষে বেড়াচ্ছেন। আপনার এই ব্যাপারে খুশি থাকবেন। এবারে যে নির্বাচন হবে, এই নির্বাচন হবে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন। এই নির্বাচনে কেউ কোনো প্রভাব খাটাতে পারবেন না। এই নির্বাচন পরিচালনার ক্ষেত্রে অত্যন্ত কঠোরভাবে পরিচালনা করা হবে। তাই আমি আপনাদেরকে বলতে চাই, আগামী 13 তারিখে বাংলাদেশে কোনো স্বৈরতন্ত্র, ফ্যাসিবাদ, দুর্নীতিবাদ, চাঁদাবাজের সূর্য উঠবে না। বাংলার জমিনে 13 তারিখে একটি শান্তিপূর্ণ সূর্য উদিত হবে। এখানে নারী, পুরুষ, হিন্দু, মুসলিম সকলে শান্তিতে বসবাস করবে। আমরা আপনাদের সকলকে নিয়ে আমরা সরকার গঠন করতে চাই। আপনাদের সকল সাথে পরামর্শ করে আমরা দেশ পরিচালনা করতে চাই। হানাহানি, মারামারি আমরা বন্ধ করতে চাই। চাঁদাবাজিদেরকে আমরা বলতে চাই, আপনাদের যদি টাকার অভাব থাকে, জামাত ইসলামীর লোকেরাও খেয়ে থাকে, তাদের যে সম্পদ আছে, খাবার আছে, আসুন আমরা ভাগ করে খাবো। মানুষকে আপনারা চাঁদার মাধ্যমে কষ্ট দেবেন না। জামাত ইসলামী কোন চাঁদাবাজি করে না, চাঁদাবাজি করে না, কোন দুর্নীতি করে না, মামলাবাজি করে না। জামাত ইসলামী ক্ষমতায় গেলে এগুলো চিরতরে বন্ধ হবে। শান্তিতে ঘুমাবেন, শান্তিতে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, চাষবাস শান্তিতে করবেন। আপনাদের ছেলে মেয়েরা শান্তিতে নিরাপদে লেখাপড়া শিখবে। আপনাদের মেয়েরা রাতের আধারে একাকী হেঁটে যাবে, কেউ তাকে জিজ্ঞাসা করবে না তুমি কোথায় যাও। এমন একটি সুন্দর সমাজ আমরা 13 তারিখ থেকে উপহার দেব ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকবেন তো? হাত তুলে তুলে হাত তুলে। এবং আমাদের এলাকার যে সমস্যাগুলো আছে, রাস্তাঘাট, ব্রিজ থেকে শুরু করে আমরা সেই সমস্যার সমাধান করব আপনাদের সাথে নিয়ে। সরকারি যে বরাদ্দ আসবে, বাজেট আসবে, তার একটি টাকাও জামাত ইসলামীর পকেটে যাবে না। সকল বরাদ্দ 100% আপনাদের সেবায় ব্যয় হবে। আমরা যে রাজনীতি করি, আমাদের রাজনীতি হচ্ছে সেবার রাজনীতি, মানবতার সেবা। মানবতাকে খুশি করতে চাই, মানবতাকে আমরা সুখে রাখতে চাই, শান্তি দিতে চাই, চিকিৎসা দিতে চাই, অন্ন দিতে চাই, বস্ত্র দিতে চাই, শিক্ষা দিতে চাই, বাসস্থান দিতে চাই। সবাই আমরা ভাই ভাই হয়ে দেশে বাস করবো। আমাদের সাথে থাকবেন তো? হানাহানি, মারামারির রাজনীতি চিরতরে কবর দেব ইনশাআল্লাহ। আমরা তাই আপনাদের সকলকে অনুরোধ করবো, আর বেশি দেরি নাই, আসুন আমরা সম্মিলিতভাবে। জামাত ইসলামী একটি আস্থার ঠিকানা। বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলামী ছাত্র শিবিরের উপরে যেমন এদেশের মেধাবী ছাত্র ছাত্রী আস্থা রেখে তা ঠকেনি, বিশ্ববিদ্যালয় পড়ালেখার পরিবেশ তৈরি হয়েছে। এদেশের যুবরা, যুবক সন্তি, তারা 5ই আগস্টে জীবন দিয়ে তারা যেভাবে দেশটাকে স্বাধীন করেছে, তো পিছনে ফিরে যায়নি। এক পুলিশ কর্মকর্তাকে প্রশ্ন করা হয়েছিল, তোমরা দমন করো না কেন? পুলিশ কর্মকর্তা বলেছিল, আমরা কিভাবে দমন করব? ওদের গুলি চালালে একটাই মরে আর 10টা এগিয়ে আসে, পালিয়ে যায় না। ওদের দমন করার সাধ্য আমাদের নেই। সংগ্রামী বন্ধুগণ, আগামী দিনে মানুষের মুক্তির জন্য, আপনাদের মুখে হাসি ফুটানোর জন্য গুলি আসবে, আমরা গুলিকে শহীদ হব, অন্যরা এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে চাই। আগামী 12 তারিখে ইসলামের পক্ষে, মানবতার পক্ষে
চাঁদাবাজকে না বলেন, শান্তিকে হা বলেন, দুর্নীতিকে না বলেন, মানবতার সেবাকে আপনারা হা বলেন। কি আপনারা সবাই হা বলবেন তো? হার পক্ষে কারা আছেন হাত তোলেন, হার পক্ষে। সংগ্রামী জনতা, আসুন আমরা কোনো ভেদাভেদ নেই, আমরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি, মানুষের সাথে হাত মিলাচ্ছি, বুক মিলাচ্ছি, মানুষের ঘরে ঘরে দোকানপাট, রাস্তাঘাট, ভ্যান, অটো, রিক্সা, শ্রমিক জনতা, কৃষক মাঠে মাঠে নেমে যাচ্ছি। কৃষকরা চাষ করছে, তাদের মাঠে নেমে তাদের জন্য দোয়া করছে, হাত মিলাচ্ছি। এভাবে মানুষের কাছে কাছে আমরা যাচ্ছি। আপনাদের মুক্তির জন্য আপনাদের সমর্থন আমাদের প্রয়োজন। আপনারা এগিয়ে আসলে এ দেশ একটি শান্তিপূর্ণ মানবিক দেশ হিসাবে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর একটি কথা বলতে চাই,